এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। মহারাজা নন্দকুমারের বাড়ির দুর্গাপুজো আজও মুর্শিদাবাদ জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু। অতীতের পরম্পরা বজায় রেখে প্রায় ৩৫০ বছর ধরে বহরমপুর শহরের কুঞ্জঘাটা রাজবাড়িতে হয়ে চলেছে দুর্গাপুজো। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ মহারাজা নন্দকুমার কুঞ্জঘাট রাজবাড়িতে এই পুজো শুরু করেছিলেন। প্রায় ৩৫০ বছর আগে প্রথম যে কাঠামোতে দুর্গাপুজো শুরু হয়েছিল, পুরনো রীতি মেনে আজও সেই একই কাঠামো দুর্গাপুজো হয়ে আসছে। ১৭০৫ সালে জন্ম হয় মহারাজা নন্দকুমারের। তার বাবা দেওয়ান পদ্মনাভ রায় মুঘল আমলে বাংলার রাজস্ব সংগ্রহ করেছিলেন। নন্দকুমারের পরিবার দুর্গাপুজোর সূচনা করে পদ্মলাভ রায়ের আমলে মুর্শিদাবাদ জেলার জরুল বারালা গ্রামে। যদিও পরবর্তীকালে তারা এই পুজো বর্ধমানের বাহাদুরপুর গ্রামে নিয়ে যান। মহারাজা নন্দকুমার বহরমপুর শহরে কুঞ্জঘাট রাজবাড়ি তৈরি করার পর এই পুজো বহরমপুরে শুরু হয়, যা আজও অবিচ্ছেদ্যভাবে হয়ে আসছে। এইটা প্রায় ৩৫০ বছর বৈষ্ণব মঠের। এখানে কিন্তু শাক্ত মতো পুজো হয়। এখানে পাঠা বলি বা এই সমস্ত প্রথা নেই। এখানে মাস বলি দিয়ে, হ্যাঁ। তো ওই পূর্বে যেমন প্রথা অনুযায়ী চলে আসছে, মানে সেই প্রথা অনুযায়ী যেমন চালিয়ে এসছে, আমরা ঠিক একই প্রথা অনুযায়ী চালিয়ে যাচ্ছি। এটা প্রায় ৩৫০ বছর। মহেশচন্দ্র কুমারের তার বাবা পদ্মনাম রায়ের ইয়েতে ভদ্রপুরে বীরভূম জেলা ভদ্রপুরে ওখানে যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতে পুজো হতো। সেইখান থেকে নন্দকুমারের আমলে নন্দকুমার এখানে নিজের এখানে রাজবাড়িতে নিয়ে এসে ওই একই কাঠামো নিয়ে এসে এখানে পুজোটা শুরু করতে। রাজা মহারাজদের ব্যাপার যে জৌলুস থাকবে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি অনুযায়ী আমাদের যতটা সাধ্য অনুযায়ী সেই জৌলুস তো আমরা করতে পারবো না। যেমন তখনকার দিনে বাইরে থেকে তোমার নাটকের দল এলো, এই সমস্ত এলো, নাটক করলো, সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখন তো সেটা করা সম্ভব না। আমরা যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমার পুজোটা যাতে সুস্থভাবে একই নিয়ম মেনে যাতে চলে, সেইটা আমরা চালিয়ে যাচ্ছি। একই নিয়ম, পুজোর কোনো হেরফের করা হয় না। আগে ধরো রাজবাড়িতে সবাই তো অ্যালাউ হতো না, কিন্তু আমার বাবার আমল থেকে বাবা মনে করতো যে মা মা হচ্ছে সর্বজনীন। সবারই এখানে এসে ঠাকুরের দেখা দর্শন করা বা একটু প্রসাদ পাওয়া সবারই ইচ্ছে হয়। সেই জন্য বাবা আস্তে আস্তে অ্যালাউ করেছে, এবং মোটামুটি আমাদের পাড়ারই বলো, বাইরে থেকে এসে বলো, সবাই ঠাকুর থেকে বসে, আমরা প্রসাদও দিই, হ্যাঁ। তারপর পাড়ার কিছু লোকজনদেরকে ৩ দিন ধরে খাওয়ানো হয়, হ্যাঁ, সেগুলো চলে আসছে। পূর্বে আমরা শুনেছি, বাবার বাবার কাছে শুনেছি, নীলকণ্ঠ পাখি ষষ্ঠীর দিন আসতো এবং দশমীর দিন কোথা থেকে আসতো, আবার দশমীর দিন আবার উড়ে চলে যেত, হ্যাঁ, নিজেই আসতো। তা এটা একটা প্রচলিত ছিল যে মা যে এখানে এলেন কৈলাস থেকে, সেইটা খবর পৌঁছে দেওয়া হলো, এবং দশমীর দিন সেই খবর দিয়ে আবার কৈলাসে দেওয়া হলো যে মা যাচ্ছে। এটা একটা প্রবাদ আছে, কিন্তু এটা মানে আমরা শুনে আসছি, বাবার কাছে শুনেছি, বাবা হয়তো এটা বহু প্রাচীন প্রবাদ। তারপর আমরা এটাও শুনেছি যে দশমীর দিন ময়ূরপঙ্খী নৌকো আসে, হ্যাঁ, সেইখানে ঠাকুরকে দশমীর দিন তুলে দেওয়া হতো। সেই নৌকো ঠাকুরকে নিয়ে চলে যেত, এবং পরে দেখা যেত কাঠামো আবার ঠিকঠাক ফিরে আসছে। এটা প্রচলিত গল্প, কি সত্যি বলতে পারবো না, এটা আমাদের শোনা কথা, হ্যাঁ। না, ঠাকুরের কোনো একইভাবে, যেমন আমাদের একচালা ঠাকুর যেমন দেখছো একবারে একই রকম ভাবে আছে, মানে
মানে ফটো দেখেই করা, যাতে কোনো পরিবর্তন না হয়। আমার নাম প্রতাপ চন্দ্র রায়। আপনার হাতেই এখন পুজোর দায়িত্ব রয়েছে। হ্যাঁ, মোটামুটি তাই। আনন্দ করো কিভাবে কাটে এই সময়টা? এই পুজোর কটা দিন অত্যন্ত আনন্দের সাথে কাটে। মানে ষষ্ঠী থেকে আমরা যা জোগাড় সারতে থাকি, আমাদের সপ্তমী, অষ্টমী, তারপর নবমী, দশমী, সে কাজের শেষ থাকে না। সে সকাল থেকে উঠে যেমন সকালে পুজো হবে তার প্রস্তুতি নিই, তারপরে বিকেলের জন্য আরতির আয়োজন করা হয়, তারপর অষ্টমীর দিনের সকালের পুজো, সন্ধি পুজো, তারপর ওই ১০৮ প্রদীপের সাজানো, বিকেলের আরতি, নবমীর দিন পুজো হয়, তারপর হোমযজ্ঞ হয়, তার জন্য আয়োজন করতে হয়, তারপরে একইভাবে আরতি, তারপর দশমী, এইভাবে চলতে থাকে। নিজের বাড়ির পুজোতে এত আয়োজন করা, তারপরে কি আর বাইরে কোথাও ঘুরে বেড়ানোর মতো সময় হয়? না, হয় না। মানে বাড়িতে এত কাজ ছেড়ে আর বাইরে বেরোনো হয় না, এইখানেই কাটে এই 4 দিন। আরো হয়তো বাচ্চা থেকে লোকগুলো কিছু রাস্তা কথা দেওয়া হ্যাঁ, অনেক মানুষই আসেন এখানে, তাদের সাথেই কথাবার্তা বলে কাটে। শুনেছো যে আগে তারা ঠাকুমাদের মধ্যে এই পুজোটা কিরকম ভাবে হতো, তা সেই জায়গা থেকে মানে অনেকটাই নিয়ম ইয়েতে কমেছে। যেমন আগে আতপ জায়গা হতো, নিয়ন্ত্রণ পাখি ছাড়া হতো, সেই সবগুলো তো আজ নেই। তো সেইগুলো কিছু মনে করো আজকে এগুলো এরকম হতে পারে? থাকলে ভীষণ ভালো হতো সেসব নিয়ম, কিন্তু সেসব নিয়ম এখন সরকারি বিষয়, সেসবে তো আর সম্ভব না। তো যা আছে এটাই অত্যন্ত আনন্দের সাথে আমরা পালন করি, মানে যা যা আর বাকি নিয়ম আছে তাতেই অত্যন্ত খুব আনন্দ। এই পুজোটার জন্য আপনারাই হ্যাঁ, এই যে দশমী আসে মানুষ ভাবে যে দুঃখের জন্য, না, আবার আমাদের নতুন বছরের জন্য পুজোর আয়োজন শুরু হয়, যে কেমন ভাবে চলবে পরেরটা সেই হিসেবে। এইভাবে পুজো হতো, তোমরা এখন নিজের মানে সম্ভব হচ্ছে সেটা যে বুঝতে পারছো। নিয়ম নীতি সেই একই আছে, আমাদেরকে যেমন করে মানে ছোটবেলায় শেখানো হয়েছে যে কিরকম করে করতে হবে, সেই অনুযায়ী আমরা করে যাই। হ্যাঁ, আমার নাম কিশোরা। হ্যাঁ, কি ছাট করেছিস পুজোর সময়? মানে একদিকে দাড়ি কেটেছে আর একদিকে দাড়ি কাটেনি, সেরকম হয়ে গেল তো।